নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে, যেটা সম্পূর্ণ একটি নতুন আপডেট প্রত্যেকের জন্য। এবং এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে প্রত্যেকের জন্য কতটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেখানে তোমাদের লোকাল যে ব্যাংকগুলো রয়েছে সেইখানেই তোমাদেরকে নিযুক্ত করানো হবে। লোকাল ব্যাংক অফিসার এই পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সহ বাকি বিভিন্ন স্টেট যেমন ধরো আসাম, ত্রিপুরা, সমস্ত জায়গা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তার জন্য অ্যাপ্লিকেশান করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর যদি হয়ে থাকে তাহলে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে। এবার ডিটেলসও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং সেই সাথে অ্যাপ্লিকেশান কিভাবে করবে সেই নিয়েও বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব, যাতে করে তোমরা সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেসটি বুঝে নিয়ে নিজেরাই বাড়িতে বসে অ্যাপ্লিকেশান করতে পারো। তো এবার বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো ফার্স্টে তোমাদের দেখাবো অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কি, লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে সেই বিষয়গুলো আগে ক্লিয়ার করি। তো 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, মানে বুঝতেই পারছো নতুন একদম আপডেট তোমাদের জন্য, যেটা 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার এই 28 তারিখের পরে তোমাদের কিন্তু কোনো রকমের স্কোপ তোমরা পাবে না এখানে মানে আর অ্যাপ্লিকেশন সাবমিট করার, বিকজ কোনো রকমের এডিট উইন্ডো থাকছে না। সুতরাং কারেকশানেরও কোনো রকমের স্কোপ তোমরা পাবে না। আরেকটি বিষয় বলে রাখি, নির্দিষ্ট সময়ের মধ্যে ফিস সহ যাবতীয় যা কিছু 28 তারিখের মধ্যেই কমপ্লিট করবে ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে। তো এখানে কোন কোন ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে দেখে নাও। এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবার একটা বিষয় বলে রাখি, যদি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেতে হয়, মানে ক্যাটাগরি ওয়াইজ যদি তোমাদের কোনো সুবিধা পেতে হয় তার জন্য অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে, নইলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তো এখানে সিটিজেনশিপ বলি তো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, বাকি নেপালেরও রয়েছে, নেপাল ভুটানও রয়েছে, তো আমি এগুলো নিয়ে বলছি না, বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপের কথাই বলছি। এবার এখানে যে এইজের কথা বলা হয়েছে, তো 1-2-2025 অর্থাৎ 1 ফেব্রুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করতে হবে, মানে এজের কাট অফ ডেটটা 1 ফেব্রুয়ারি অনুযায়ী রয়েছে। এবার তোমাদেরকে বলি তোমাদের স্যালারি কি থাকছে। তো খুব ভালো মানের বেতন রেগুলার বেসিসে নিয়োগ হচ্ছে, যেখানে 68,480 থেকে শুরু করে 85,920 পর্যন্ত তোমাদের স্যালারি স্কেল রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো খুব ভালো মানের কিন্তু বেতনে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে। তার পাশাপাশি তোমরা ডিএ, এইচআরএ সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এবার দেখো প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমরা যেই স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের ভাষার ওপর তোমার অবশ্যই দক্ষতা লাগবে। অর্থাৎ শুধু তাই নয়, সেই ভাষাটি তোমার 10 বা 12 স্ট্যান্ডার্ড লেভেলের অ্যাজ এ সাবজেক্ট হিসাবেও থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজটি। যার বাংলা রয়েছে, মানে ধরো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে তাদের বাংলা অথবা নেপালি হতে পারে, তো সেই সাবজেক্টটা তোমার 10 বা 12 পাশের সার্টিফিকেটে, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেটে সাবজেক্ট হিসেবে থাকতে হবে। এবার দেখো তোমাদের ইন্টারভিউ রেজাল্ট বা বাকি সমস্ত কিছু রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ করা হবে। তো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার বা ইন্টারভিউ সেটা কিন্তু শিলিগুড়ি, গ্রেটার কলকাতা
বা কলকাতা, এই লোকেশনগুলো থাকছে। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এই দুটি জেলায়, মানে সরি দুটি জেলা বলছি, এই দুটি লোকেশনই রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করার জন্য। রিটেন টেস্ট বলো বা ইন্টারভিউ, সবটাই নির্দিষ্ট যেই দুটো অ্যাড্রেস দিয়েছি এখানেই হবে। যারা আবার ত্রিপুরা থেকে আবেদন করবে বলে ভাবছো, তাদের আগরতলা রয়েছে। তো এবার তোমাদেরকে বলি কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের আবার অরিজিনালগুলো নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড করিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, এবং এই ডকুমেন্টসগুলোই আবার অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে আপলোড করতে হবে। তো অবশ্যই ডেট অফ বার্থের সার্টিফিকেট, 10 পাসের সার্টিফিকেটটাই ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে, প্রিন্ট আউট অফ ইন্টারভিউ কল লেটার, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন তো তাদেরই হবে না যাদের শর্ট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্টে যাদের ফাইনালি নাম উঠবে তাদের তো একটা কল লেটার পাঠানো হবে, তো সেই কল লেটারের একটা প্রিন্ট আউট। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান যে করবে সেই অ্যাপ্লিকেশান প্রপার করার পরে সেটার একটা প্রিন্ট আউট বের করে রাখবে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটির প্রিন্ট আউটও দেখাতে হবে। এই রিল্যাক্সেশন নিতে হলে ভ্যালিড সার্টিফিকেট বা প্রুফ দিতে হবে। সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক অনওয়ার্ড, অর্থাৎ মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে, তারপর এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে সেটা তুমি দিতে পারো। এবার পোস্ট গ্র্যাজুয়েশন যদি কারো থেকে থাকে দিতে পারো, নইলে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেলেই হবে। সার্টিফিকেট তো তোমাদেরকে বললামই। এবার বলি ইম্পর্টেন্ট পয়েন্টস ফর টু বি নোটেড আফটার বিফোর রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন তো তোমাদের করাতে হবে, তো রেজিস্ট্রেশন করানোর আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি? ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন করার সময় স্ক্যান করে ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, বিভিন্ন ডকুমেন্টসগুলো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসেস যদি করার সময় ফটো, সিগনেচার প্রপারলি আপলোড না করো তাহলে কিন্তু সবটাই ক্যান্সেল। দেন ভ্যালিড মেল আইডি, ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করবে, এবং সমস্ত সিলেকশন প্রসেস চলাকালীন যাতে সেই ফোন নাম্বার অ্যাক্টিভ থাকে, বিকজ পরবর্তীতে কল লেটার কিন্তু তোমাদের ইন্টারভিউর কল লেটার মেল আইডিতেই পাঠানো হবে। তাই যেই মেল আইডিটা তোমাদের এক্সিস্ট করবে না সেই মেল আইডিতে যদি মেল যায় তাহলে কিন্তু সবটাই ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমাদের এখানে লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে, যেটা তোমাদেরকে আগেও বলেছি। ইমেজ আপলোড করতে হবে জেপিইজে ফরম্যাটে, ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন একেবারেই করবে না, একের বেশিবার অ্যাপ্লিকেশন করলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনই ক্যান্সেল হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই একটা কমপ্লিট প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতে হবে, যেটা তোমাদেরকে আগেই বললাম। এবং সিগনেচার কখনোই কোনোভাবে ক্যাপিটাল লেটারে করবে না, ক্যাপিটাল লেটারে সিগনেচার করলে সেই সিগনেচারও বাতিল। এবং ফিজও তোমাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। এবার একটু প্রসেসটা দেখে নেব। তো দেখো আমি অফিসিয়াল নোটিফিকেশানটা থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশান করার যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে প্রিন্ট আউট করবে যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটা 15 তারিখের মধ্যে করে নেবে, মার্চের 15 তারিখের মধ্যে টোটাল প্রিন্ট আউটটা করে নেবে, কারণ এটার পরে তোমাদের কিন্তু আর সেই সুযোগটা থাকবে না। তো যাদের এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই লগ ইন হয়ে যাবে। এবং যদি নতুন করে থাকো তাহলে যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবে। তো আমিও সেই মতো ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর দেখো কটা স্টেপ রয়েছে। তো এখানে 6টা স্টেপ রয়েছে টোটাল। ফার্স্টে বেসিক ইনফরমেশন, দেন ফটো, সিগনেচার আপলোড, ডিটেইলস, প্রিভিউ করবে, আপলোড করবে, পেমেন্ট করবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে যেগুলোতে স্টার রয়েছে সেগুলো ফিল করা ম্যান্ডেটরি। তো কী কী করতে হচ্ছে? ফার্স্টেই থাকবে তোমার ফার্স্ট নেম, তো অবশ্যই প্রত্যেকের ফার্স্ট নেম দেবে, যেটা ম্যাক্সিমাম 35টি ক্যারেক্টারের মধ্যে। তো কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় আবার তোমাকে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় 35টা ক্যারেক্টার দিতে হবে মিনিমাম, মানে সরি মিনিমাম বলছি, ম্যাক্সিমাম 35টা ক্যারেক্টার, মিনিমাম যা কিছু হতে পারে। মিডিল নেম তো সবার থাকে না, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, যার রয়েছে তাকে দিতে হবে। লাস্ট নেম যার আছে সেভাবে সেরকম দেবে, দেওয়ার পরে ফুল নেমটা এখানে বসিয়ে দেবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে ফুল নেম বা তোমার নাম, বয়স যা কিছু দিচ্ছ সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম যা কিছু রয়েছে সেগুলোই কিন্তু দেবে। এবার দেখো মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যেটা 10 সংখ্যা রয়েছে, কোনো রকম 0 বা 91 তো এরা বসিয়ে দিয়েছে, 0 দিয়ে স্টার্ট হবে না। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় সেম মোবাইল নাম্বারটা আর একবার দেবে, কারণ সেখানেই সমস্ত আপডেটগুলো আসবে পরবর্তীতে। এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বারের জায়গায় আর একটা নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও কোনো রকম সমস্যা নেই। মেল আইডি, এবার ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এখান থেকে ডোমেইন নেম তোমাকে সার্চ করে নিতে হবে, যেমন ধরো @gmail.comটা আমি সার্চ করে নিলাম। তো
তো ম্যাক্সিমাম 60 ক্যারেক্টারের মধ্যে মিনিমাম যা কিছু হতে পারে। তো অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি এবং কনফার্ম মেল আইডির জায়গায় আরেকবার করে মেল আইডিটা দিতে হবে। দেওয়ার পরে সিকিউরিটি কোডের জায়গায় এই কোডটা বসিয়ে দেবে এবং সেভ এবং নেক্সট অপশন, সেভ আর নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তীতে যেই পেজটা ওপেন হবে সেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে ডিটেলস, প্রিভিউ, আপলোড, পেমেন্ট, এইটুকু করলেই কমপ্লিট অ্যাপ্লিকেশন। যেহেতু আমি এগুলো ফিল করিনি তাই পুরোটা দেখাতে পারলাম না। তো এখানে দেখো বয়সের কথা কি বলেছে, মিনিমাম 20, ম্যাক্সিমাম 30। 1/2/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, PWD হলে 10 বছর, এভাবে ছাড়গুলো থাকছে। সুতরাং OBC প্রার্থী যদি হয়ে থাকে তাহলে তারা 20 থেকে 33 পর্যন্ত আবেদন করতে পারছে। আর যারা ধরো SC ST রয়েছে তারা 20 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবে এবং PWD হলে 20 থেকে 40, অর্থাৎ বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন, এবং এটা কিন্তু PNB ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো শাখা থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, বা প্লেন গ্র্যাজুয়েটও হতে পারো। কিন্তু অ্যাপ্লিকেশানের ডেট অনুযায়ী প্রপার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, ভ্যালিড মার্কশিট, সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে নন রিফান্ডেবল, একবার ফিজ পেমেন্ট করলে আর ফেরত পাবে না। SC ST PWDর জন্য মাত্র 100 টাকা, সাথে ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস যা রয়েছে সেগুলো, এবং জেনারেল EWS অফিসারদের জন্য 850 টাকা প্লাস বাকি যেগুলো ট্যাক্স হয় সেগুলো। তো অ্যাপ্লিকেশন করলে অবশ্যই 28 তারিখের মধ্যে করে নেবে। এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।